নমস্কার। আজকে আমরা জানব ছট পূজা সম্পর্কে। ছট পূজা হিন্দু বর্ষপঞ্জির কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ। সূর্য উপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে। ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মধ্যে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে। ছট পূজা সূর্য ও ষষ্ঠী দেবীর ছটি মাই প্রতি সমর্পিত হয়, যেখানে তাকে পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয়। ছটে কোনো মূর্তি পূজা করা হয় না। নামকরণ: ছট পার্বণ, ছট বা ছট ষষ্ঠী নামের অপভ্রংশ। মূলত সূর্য ষষ্ঠীব্রত হওয়ার দরুন একে ছট বলা হয়। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলি পালনের পর এই 4 দিনের ব্রতের কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক শুক্লা সপ্তমী সবচেয়ে কঠিন ও তাৎপর্যপূর্ণ রাত্রি হল কার্তিক শুক্লা ষষ্ঠী। বিক্রম সংবতের কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই ব্রত উদযাপিত হওয়ার কারণে এর নাম ছট রাখা হয়েছে। ষষ্ঠী দেবীর অপভ্রংশ স্বরূপ ছট মা বা ছটি মাই নামটি এসেছে। এই পূজার কখন উৎপত্তি হয়েছিল তার কোনো স্পষ্ট নিদর্শন পাওয়া যায় না। কিছু কিছু পৌরাণিক আখ্যানে ছট পূজার নীতি নিয়মের সঙ্গে মিল থাকা উৎসব দেখা যায়। ঋগ্বেদের শ্লোকসমূহে সূর্য বন্দনার স্পষ্ট নিদর্শন আছে। ভারতীয় সভ্যতার সঙ্গে গ্রিক, রোমান, মিশরীয় ইত্যাদির সভ্যতাসমূহেও সূর্য মুখ্য দেবতা ছিলেন। সেভাবে উষাও বৈদিক দেবী। বেদে উল্লেখ থাকা মতে তিনি হলেন পূর্বের দেবী এবং অশ্বিনী কুমারদের মাতা। অগ্নি, সোম এবং ইন্দ্রিয় ইত্যাদি দেবতাদের সকলের পরে তিনি হলেন অন্যতম উল্লেখযোগ্য বৈদিক দেবী। রাত্রি হলো তার ভগ্নী, যাকে হয়তো পরে পৌরাণিক যুগে সন্ধ্যা এবং ছায়ারূপে কল্পিত করা হয়েছে। রামায়ণে উল্লেখ থাকা মতে রামের কুলদেবতা সূর্যের জন্য রাম এবং সীতা এই পূজা করেছিলেন। মহাভারতে উল্লেখ থাকা মতে দ্রৌপদী ধম্ম ঋষির উপদেশ মতে সূর্যকে আরাধনা করে অক্ষয় পাত্র লাভ করেছিলেন। সঙ্গে মহাবীর কর্ণের কোমর পর্যন্ত জলে নেমে সূর্যের উপাসনা করা উল্লেখ আছে। আজও ছট পূজা উদযাপন করা সকল মানুষকে কোমর পর্যন্ত জলে নেমে সূর্য বন্দনা করতে দেখা যায়। অন্য এক আখ্যান মতে পাণ্ডু ঋষি হত্যার পাপের প্রায়শ্চিত্তের কারণে পত্নী কুন্তির সঙ্গে বনে থাকায় পুত্রপ্রাপ্তির জন্য সরস্বতী নদীর পারে সূর্য উপাসনা এবং ব্রত করেছিলেন। পুরাণ মতে প্রথম মনু প্রিয়বতের কোনো সন্তান ছিল না, তাই তার পিতা কশ্যপ মুনি পুত্রেষ্টি যজ্ঞ করতে পরামর্শ দেন। এর ফলে তার পত্নী মালিনী একটি মৃত পুত্র জন্ম দিলেন। মৃত শিশু দেখে তারা বিলাপ করতে থাকায় আকাশ থেকে এক দিব্য কন্যা প্রকট হলেন। তিনি নিজেকে ব্রহ্মার মানসপুত্রী বলে পরিচয় দিলেন এবং মৃত পুত্রকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে উঠল। এখনও উষা দেবী বা ছটি মায়ের মূর্তি কোলে কিছু থাকা অবস্থায় কল্পনা করা হয় এবং পুত্রপ্রাপ্তির জন্য ব্রত উপাসনা করা হয়। তদুপরি লৌকিক দেবী হিসাবে অন্য বহু লোককথা আখ্যান হিসাবে মানুষের মুখে মুখে চলে এসেছে।
ভারতে সূর্য উপাসনার জন্য প্রসিদ্ধ পার্বণ হল ছট পূজা। এটি বছরে দুবার পালিত হয়। প্রথমবার চৈত্র মাসে চৈতী ছট এবং দ্বিতীয়বার কার্তিক মাসে কার্তিকী ছট। পারিবারিক সুখ সমৃদ্ধি তথা মনোবাঞ্ছিত ফল লাভের জন্য এটি পালন করা হয়। নারী পুরুষ সমানভাবে এই উৎসবে অংশগ্রহণ করে। ছট পূজায় কোনো মূর্তি উপাসনার স্থান নেই। এতে ডুবিত এবং উদিত সূর্যকে পূজা করা হয়। আজকাল পূজা অনুষ্ঠিত করা কমিটিগুলোকে সকল ঘাটের কাছে সূর্যের মূর্তি প্রতিষ্ঠা করতে দেখা যায়। পূজার দুদিন আগে লাউ ভাত এবং একদিন আগে দুধ ভাত খাওয়ার পর 36 ঘন্টার এক কঠোর ব্রত পালন করতে হয়। পূজায় সম্পূর্ণ সাত্ত্বিক নৈবেদ্য ইত্যাদি কুলো, ডালা ও পাঁচিতে রেখে উৎসর্গ করা হয়। বিভিন্ন ফলমূল, মিষ্টি ইত্যাদির সঙ্গে পরম্পরাগত বিহারি লোকখাদ্য ঠেকুয়া প্রস্তুত করে নৈবেদ্য রূপে প্রদান করা হয়। এই সময় নুন মশলা বর্জিত সম্পূর্ণ নিরামিষ খাদ্য গ্রহণ করা হয়। পূজার শেষে আত্মীয় স্বজন প্রতিবেশীদের প্রসাদ বিতরণ এই পূজার অন্যতম নিয়ম। এই পূজায় অনেককে বাগড়ি নদীর ঘাটে গিয়ে পূজা করার দৃশ্যও দেখতে পাওয়া যায়। বর্তমানে এই পূজা এক সার্বজনীন রূপ পেয়েছে। বিভিন্ন ভাষাভাষী ধর্ম সম্প্রদায়ের মানুষ এই পূজার মাহাত্ম্য উপলব্ধি করে পূজায় সামিল হতে শুরু করেছেন। 4 দিনের এই ব্রতের প্রথম দিনে ব্রতধারী বাড়িঘর পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধাচারে নিরামিষ ভোজন করেন, যাকে নহায় খায় বলা হয়। পরদিন থেকে উপবাস শুরু হয়। ব্রতী দিনভর নির্জলা উপবাস পালনের পর সন্ধ্যায় পূজার শেষে ক্ষীরের ভোগ গ্রহণ করেন। এটি খরনা নামে পরিচিত। তৃতীয় দিনে নিকটবর্তী নদী বা জলাশয়ের ঘাটে গিয়ে অন্যান্য ব্রতীর সাথে অন্তর্গামী সূর্যকে অর্ঘ্য অর্থাৎ দুধ অর্পণ করা হয়। ব্রতের শেষ দিনে পুনরায় ঘাটে গিয়ে উদীয়মান সূর্যকে পবিত্র চিত্তে অর্ঘ্য প্রদানের পর উপবাস ভঙ্গ করে পূজার প্রসাদ রূপে বাঁশ নির্মিত পাত্রে সুপ, গুড়, মিষ্টান্ন, ক্ষীর, ঠেকুয়া, ভাতের নাড়ু এবং আখ, কলা, মিষ্টি লেবু প্রভৃতি ফল জনসাধারণকে দেওয়া হয়। ছট পূজার মাহাত্ম্য এবং ছট পূজা সম্পর্কে বিস্তৃত ধারণা এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।